আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি বিল্লাহ আপনাদের সাথে। এই তো বর্তমানে আমি যে বাইকটা চালাচ্ছি এটা হচ্ছে হর্নেট বাইক, হর্নেট সিবিএস ব্রেক, হর্নেট সিবিএস ব্রেক বাইকটা। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, অনেকে প্রশ্ন করেন আমাকে যে ভাই হর্নেট বাইকটা ভালো নাকি আপনার এক্স ব্লেড বাইকটা ভালো। তো এই দুইটা বাইক নিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে একটু কথা বলবো। তো আমি যতদূর জানি আর কি, বাইক যেহেতু চালাই সেক্ষেত্রে হালকা পাতলা হলেও ইনশাল্লাহ আল্লাহর রহমতে বাইক নিয়ে একটু জ্ঞান আছে, মানে চালাইছি যেহেতু অভিজ্ঞতা একটু আছে। তো সেইটা আপনাদের সঙ্গে শেয়ার করবো, আসলে হর্নেট ভালো হবে আপনার জন্য নাকি এক্সব্লেড হবে। তো চলেন সর্বপ্রথম আমি হর্নেট না এক্সব্লেড থেকে শুরু করি। এক্সব্লেডে কী পাচ্ছেন, হর্নেটে কী পাচ্ছেন। তো এক্সব্লেড বাইকটা আমি দীর্ঘ 9 মাস ধরে চালিয়েছি। 9 মাস আমার বাইকটা চালানো করেছে। তো রাফ বলেন আবার স্বাভাবিক বলেন, সব ধরনেরভাবে বাইকটা আমি চালাইছি। হ্যাঁ, তো ওইটা সম্পর্কে আপনাদেরকে বলি। ওই বাইকটার টর্ক হচ্ছে 14.9 নিউটন মিটার, যে টর্কটা আপনাদেরকে অনেক ভালো একটা কাজ করবে। আর প্রধান কথা কি, আপনাদেরকে খাঁটি বাংলায় আমি ব্লগটা শেয়ার করবো আজকে, যে অত ইঞ্জিনিয়ারিংভাবে বলার কোনো ওয়ে নেই, জাস্ট আমি পারি না, আমি বাংলা ভাষায় বলে আপনাদেরকে শেষ করে দেবো। তো শোনেন, যে এক্সব্লেড বাইকটা যখন রাইড করবেন আপনি, তখন রাইড করার সময় দেখবেন যে বাইকের সামনের চাকাটা কিন্তু চিকন। হ্যাঁ, বাইকের সামনের চাকাটা যেই বাইকের চিকন হবে সেই বাইকের গতি কিন্তু অল্পতেই গতি উঠবে। আর আরেকটা জিনিস আপনাদেরকে বলি, এক্সব্লেডের বাইকের 2 পয়েন্ট মিটার বেশি থাকে। হ্যাঁ, এটাতে যদি 37 থাকে, ওইটাতে থাকবে 39, 37, 39 একই সাথে বাইক যাবে দেখবেন, কিন্তু 2 পয়েন্ট বেশি আছে। তো এটা বাইকের একটা দিকে এক্সব্লেডের আছে বেশি, আর হর্নেটের এটা ঠিক আছে, মানে জিক্সার, হর্নেট, তারপর আপনার মনোটন, এগুলা সবগুলো একই রকম। হ্যাঁ, তো এই হর্নেট বাইকটা ওল্ড হয়ে গেছে। অনেকে মনে করে যে ভাই ওল্ড টাইপের বাইক এটা, কিন্তু আসলে কোম্পানির কিছু গাফলতির কারণে বাইকটা ওল্ড হিসেবে মানুষ ধরে আর কি। তো সিবিএস ব্রেকটাও আলহামদুলিল্লাহ খুবই সুন্দর। তো হর্নেট আর এক্সব্লেড নিয়ে যেহেতু কথা বলতেছিলাম, একটু বলি আপনাদেরকে। এক্সব্লেড বাইকটা অল্পতেই আপনার গতি উৎপন্ন করতে পারে, মানে চাকা চিকন হওয়ার কারণে। আর মোটামুটি টর্ক ওটাতেও আলহামদুলিল্লাহ ভালো, খুবই সুন্দর টর্ক, 13.9 নিউটন মিটার টর্ক আর কি। আর এটাতে টর্ক প্রডিউস করতেছে 14.7 নিউটন মিটার। ওটা 13.9 নিউটন মিটার এক্সব্লেডে, আর এটাতে 14.7 নিউটন মিটার এই হর্নেট সিবিএস ব্রেকে, নিউ ভার্সন 2024-এর। তো একটা জিনিস আপনাদেরকে খেয়াল করার মতো, যে এটাতে টর্ক বেশি টান ওঠে না। কে বলছে ভাই টান ওঠে? আমি প্রথম যখন আপনাদেরকে বাইকটা নিয়ে রিভিউ দিলাম, তখন একটা জিনিস আমি বুঝলাম যে আসলে রিভিউয়ের মধ্যে আমার কিছু ভুল ছিল, যে বাইকটা টান ওঠে না বলছিলাম। আসলে না, এটা ভুল কথা। টান ওঠে না কে বলছে ভাই? এই বাইকেও সেই রকম টান ওঠে। কারণ কি জানেন কীভাবে ওঠে সেটা বলি। এই বাইকের আরপিএম যখন 8500 উঠবে, এই বাইকের আরপিএম যখন 8500 উঠে যাবে, তখন ভাই বাইকটা আপনি টান দিবেন, মানে বুঝতে পারবেন যে ভাই এটা হচ্ছে বাইকের ফিল। আর ফিল কেন পাবেন আপনি, আর টান এত পরে কেন ওঠার কারণ আমি বলি আপনাদেরকে। চাকাটা অত্যন্ত মোটা বাইকটার, আপনার জিক্সারের চাকাও এত মোটা না, হালকা 10 পয়েন্ট বেশি এটার। এটা কর্নারিং বলেন আর বাইকটা হালায় হুলায় চালানোর যে একটা শান্তি, সেটা আপনি পুরাই ফিল করতে পারবেন। জিক্সারে যে শান্তিটা পান না, আপনি হর্নেটে সেই শান্তি পাবেন কর্নারিং করে। আর লুকসের এই অ্যাগ্রেসিভ ডিজাইনের জন্য আপনাকে খুবই 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 ভালো লাগবে, আমি এই কথাটা আপনাকে বলবো। এক্সব্লেডের ক্ষেত্রে কী হয়, ডিজাইন ভালো, সৌন্দর্য অনেক কিছুই ভালো, ক্যামেরাতে পানি পড়লে তো মুশকিল, সৌন্দর্য অনেক কিছুই ভালো, কিন্তু এই কি টানও ওঠে ভালো। কিন্তু আপনি যদি একজন স্বাভাবিক রাইডার হয়ে থাকেন, চিকন চাকন মানুষ, স্বাভাবিক মানুষ, ফ্যামিলি নিয়ে রাইড করেন, অফিসে যান, সেক্ষেত্রে আপনার জন্য আমি হর্নেট না, আমি এক্সব্লেড বাইকটা সাজেস্ট করবো। আপনি এক্সব্লেডটা নির্দ্বিধায় এবিএসটা নিতে পারেন, কারণ ভাই হর্নেটে আপনি অনেক ধরনের ফিচার পেয়ে যাবেন, মানে এবিএসটা পাওয়া যাচ্ছে না আর কি। আর স্মুথনেস, বাইকটার শক আপ বলেন, মনো সাসপেনশন, তারপর আপনার এই যে পিছনে যে শকআপটা, সামনে যে শকআপটা, ভাই অনেক সুন্দর কাজ করে। হ্যাঁ, অনেক সুন্দর কাজ করে। সেই তুলনায় হর্নেট কিন্তু পিছিয়ে নাই। হর্নেট থেকে আমি একটু কিছু কথা বলি। হর্নেট বাইকটা আপনার অনেক হার্ড বলতে, এই যে শকআপ, সামনের শকআপটা অনেক হার্ড, মোটা, অনেক স্মুথই কাজ করে, বাট মানে অল্প কাজ করে আর কি, মানে কাজ ভালো করে। অল্প কাজ বলতে খেলে অল্প, খেলার বিষয়টা বুঝতে পারছেন, অল্প খেলে। আর বাইকটা অনেক হার্ড, মানে শক্ত একটা কি জানি, আপনি গম্ভীর একটা বাইক ধরে আছেন, এই ধরনের ফিল পাবেন বাইকটাতে আপনি যখন এই হর্নেট বাইকটা চালাবেন। আর হর্নেট বাইকটার লুকস অনেক সুন্দর এক্সব্লেডের তুলনায়। এক্সব্লেডের সামনের মাথাটা ভালো, বাট পিছনের ডিজাইনটা একটু হালা হওয়ার কারণে ফ্যামিলি বাইক হিসাবে ওটাকে অনেকে ধরে। আবার যদি মডিফাই করে চালাতে পারেন, আমি যেভাবে চালাইছিলাম সেভাবে যদি আপনারা চালাতে পারেন, তাইলে ভাইয়া আবার সুন্দরভাবে চালাতে পারবেন আর কি। আর হর্নেট বাইকটা আপনার মডিফিকেশন করতে হবে না, এটা জিক্সার মনোটনের মতো পিছনে আপনি মাঠগাটটা খুলতে পারবেন, টেল টিডি যেটাকে বলে। অনেকে খোলে, অনেকে খোলে না, যাদের শখ হয় তারা খুলতে পারে, মডিফিকেশন করার ইচ্ছা থাকলে আর কি, স্ট্যান্ড যদি কেউ করে সেক্ষেত্রে। তো এক্সব্লেডের ক্ষেত্রে আমি যে বিষয়গুলো লক্ষ্য করেছি, বহুদিন হলো চালানো বাইকটা, তো যে বিষয়গুলো আমি লক্ষ্য করেছি সেটা হচ্ছে হর্নেট বাইকটা আর এক্সব্লেড বাইকটার মধ্যে যে পার্থক্যটা আমি দেখতে পাচ্ছি, টান, গতি দুইটা সেম,
দুইটা সেম হওয়ার কারণে হচ্ছে টর্ক বেশি, তারপর সেম কেমনে হয় আপনি এটা বলতে পারেন। তো আমি আপনাদেরকে খুলে বলি, বাইকটা চাকা অত্যন্ত মোটা, সামনের চাকা যেমন মোটা পিছনের চাকা যেমন মোটা। কর্নারিংয়ের জন্য বেস্ট একটা বাইক, মডিফিকেশন আর লুকসের জন্য বেস্ট একটা বাইক হর্নেট হবে। আর টানের দিক থেকে যদি আপনি খেয়াল করেন তাহলে টান বলেন আর আপনার পাতলা পুতলা, আবার মাইলেজ, আবার অফিসিয়াল এবং স্ট্যান্ডার্ড হিসেবে যদি চালাইতে চান তাহলে আপনি হোন্ডা এক্সব্লেড বাইকটা নিতে পারেন। এক্সব্লেড বাইকটার ক্ষেত্রে আপনার হবে কি, মাইলেজ আপনি সাশ্রয় হবে অনেক, মাইলেজে আপনি অনেক ভালো পারফরমেন্স পাবেন যদি আপনি স্বাভাবিকভাবে সুন্দরভাবে রাইড করেন। ইঞ্জিনটা অনেক স্মুদি কাজ করে, কারণটা কি, হোন্ডা কোম্পানির বাইক 1 নাম্বার। 2 নাম্বার কারণ বলতে পারি এটা হচ্ছে চাকাটা চিকন, শকআপটা অনেক ভালো কাজ করে, সামনের রোবোটিক লুকস, এগুলো নিয়ে আপনি এক্সব্লেড নিয়ে শান্তিতে থাকবেন। আর আপনি যদি মনে করেন যে হর্নেটটা নেবেন, হর্নেটের লুকসটা কিন্তু অ্যাগ্রেসিভ অনেক, আপনারা অনেকে দেখেছেন হর্নেটের লুকসটাও কিন্তু অনেক অ্যাগ্রেসিভ, অনেক সুন্দর লাগে দেখতে। আর আরেকটা জিনিস বলবো, এটার মিটার সেকশন স্কুটির মতো কিছুটা, দেখছেন কি একটা অবস্থা। ঠিক আছে, সমস্যা নাই, হতেই পারে, স্বাভাবিক ব্যাপার। আল্লাহ তো বাঁচাই ভাই। দেখলেন আপনারা কাহিনী, রিভিউ দিচ্ছিলাম বাইকের কি অবস্থা, সামনে থেকে পিক আপ সরাসরি। সিবিএস ব্রেক বন্ধু, সিবিএস ব্রেক। এখন বলি এবিএস হলে এবিএস হলে মানে আরেকটু সামনে যায় থামতো, তাই না? আর সিবিএস হওয়ার কারণে থামে গেল, কারণ হচ্ছে সিবিএসটা অনেক হার্ড, অল্পতেই ধরে ফেলে। 2 চাকার সুবিধা, 2 চাকা মানে আমি কিন্তু ব্রেক সামনেরটা করছি জাস্ট, কিন্তু অথচ 2 চাকায় থামে গেছে। এখন দেখ এই যে এই বিষয়টা কি হলো, এবিএস যদি হইতো, সামনেটা শুধু এবিএস ছিল, পিছনে ব্রেকটা কিন্তু ধরতো না, এবিএস যায় মানে অনেকটা দূরের যায় কিন্তু থামতো। আর এই সিবিএস এর ক্ষেত্রে হয় কি, 2 ব্রেকই কাজ করে, যখন চাপ দিবি পিছনেরটাও ধরবে সামনেরটাও ধরবে। আর চাকা দুটা মোটা হওয়ার কারণে ধীরে না কিন্তু গাড়িটা। আর আমি একটু হালকা পাতলা, ওজনে বেশি, এই জন্য ভাই বাইকটা মানে আসলে দেখছেন পিছলিল না চাকাটা। এইটা হচ্ছে সিবিএস এর মজা, অনেক স্মুদি কাজ করবে আপনার। মানে এই সাধারণ জেলার ডিস্ক ব্রেক আছে না, ওগুলা ডিস্ক ব্রেকই ভাই, ওগুলা ব্রেকের মতোই কাজ করবে, কিন্তু আপনি সুবিধা পাচ্ছেন এইটাই যে হোন্ডা কোম্পানি থেকে যে ব্রেকটা সাজেস্ট করছে একটা খুবই স্মুদি ব্রেক, আর পাশাপাশি সিবিএস সিস্টেমটা পাই যাচ্ছেন, মানে সামনে ধরলে পিছনে ধরতেছে। যখন একটা জিনিস দেখেন, আপনি যদি পিছনের ব্রেকটা শুধু ধরেন, অন্যান্য বাইকে আপনি আপনাদেরকে বুঝে বলি, আপনি যদি শুধু পিছনের ব্রেকটা ধরেন, পিছনের ব্রেকটা ধরলে হবে কি, পিছনের চাকাটা স্কিড করবে, সামনের টাকা যেহেতু ফ্রি আছে ইজিলি স্কিড করবে। আর আপনি যদি এরকম করতে পারেন, 2 ব্রেক একসঙ্গে ধরছেন, দেখবেন যে বাইকটা আপনার ইজিলি স্মুথলি থেমে যাচ্ছে। তো এটা সিবিএসটা আপনার 1 ব্রেকেই সুবিধা দিচ্ছে, মানে 1 ব্রেক চাপলে 2 ব্রেকে ধরে যাচ্ছে সিবিএস এর। এটা হচ্ছে একটা মজা বা এটা একটা পারফরমেন্স আর কি, এই হচ্ছে সিবিএস এর কাজ। তো আমি যদি আপনাদেরকে 2টা বাইক নিয়ে জাস্ট একটা মূল কথা বলবো, সেটা হচ্ছে আপনি যদি 2টা বাইক নিতে চান, 2টা বাইক যদি নিতে চান, 2টা বাইকের মধ্যে আপনি কোনটা নেবেন সেটা যদি আপনার ডিসিশন হয়ে থাকে, তাহলে আপনাকে আমি একটা কথা বলবো, যদি লুকস এবং আপনি অ্যাগ্রেসিভ মুড এবং ভাবসাব এবং সিবিএস, একটু বাজেটটা একটু কম বা লুকসের জন্য ভালো লাগে, কর্নারিং করেন আপনি, অনেক হাইলে হুইলে চালান, একটু মানে ছেলে মানুষই আর কি, ছেলে মানুষই যদি থাকে মনের মধ্যে, তাহলে আপনি হর্নেট বাইকটা নিতে পারেন। এবং লুকস এবং ভাবসাবের জন্য হর্নেট বাইকটা আপনার জন্য হবে বেস্ট। আর আমি আরেকটা কথা বলবো, আর এক্সব্লেড যদি নিতে চান, আপনি যদি একটু ভারতক মানুষ হয়ে থাকেন, চ্যাংড়া মানুষ নয়, যদি ভারতক হয়ে থাকেন, অফিসে কাজকাম করেন, অফিসে যাইতে হয়, প্লাস আপনি ফ্যামিলি নিয়ে মাঝে মধ্যেই যাওয়া আসা করেন, সিটটা অনেক বড় পেয়ে যাবেন, আপনি এক্সব্লেডটা নিতে পারেন। হ্যাঁ, এবিএসটা নিতে পারেন, যেহেতু ফ্যামিলি সহকারে থাকবে, এবিএসটা না হলেই নয়, দরকার আর কি। তো এবিএস আর সিবিএস এর মধ্যে এই তো পার্থক্য ছিল। আর হর্নেট নেবেন নাকি এক্সব্লেড নেবেন, এটা আপনাদেরকে বোঝাই দিলাম। তো এই আর কি, আমি যা জানি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর আজকে বৃষ্টি হচ্ছে অনেক, আর বৃষ্টির মধ্যে আপনি দেখলেন যে পিক আপ সামনে থেকে যেভাবে আসলো, আমি খেয়াল করতে পারি না, বুঝছেন, মানে আপনাদের সঙ্গে কথা বলতেছিলাম, আমি খেয়াল করতে পারি না, এই জন্য আমার মানে সেন্সটা আপনাদের সাথে ছিল আর কি। আর আমাদের এলাকায় নতুন রোড হয়ে গেছে, আপনি নির্দ্বিধায়, ভাই আমি একটা কথা বলি আপনাদেরকে, নির্দ্বিধায় আপনি হর্নেট অথবা এক্সব্লেডটা নিতে পারেন, কিন্তু আপনার জন্য বেস্ট হবে কোনটা সেটা তো বলে দিলাম। যদি চ্যাংড়া মানুষ হয়ে থাকেন ভাই, নির্দ্বিধায় আপনি হর্নেট বাইকটা কিনতে পারেন। হর্নেট বাইকটার লুকস অনেক অ্যাগ্রেসিভ। আর কী ভাবছেন, বাইকে টান ওঠে না, দেখেন কত চলতেছে, 70 চলতেছে, কয় হাজার আরপিএম, 5000 আরপিএমে 70 চলতেছে। আর বললাম তো এক্সব্লেডের মিটার একটু বেশি থাকে আর এটা একটু কম। দেখেন অনেক মজা ভাই, অনেক মজা, কর্নারিংয়ে সেই মজা। আর পানি হচ্ছে, পানির সময় কর্নারিং না করাই ভালো, হালাহালি না করাই ভালো। বিশ্বাস করেন, হর্নেট বাইকটা নিয়ে আপনি ঠকবেন না। আমি একটা কথা বলবো, হর্নেট বাইকটা নিয়ে আপনি ঠকবেন না। আপনারা অনেকে মনে করেন যে ভাই আমি এক্সব্লেড চালাচ্ছি, আমি হর্নেট এসে তাই প্রশংসা করতেছি না ভাই। আমি প্রথম ভাবছিলাম যে কি না কি বাইক নিয়ে ফেললাম, কিন্তু যখন লুকস আর চাকা মোটা এগুলো যখন দেখলাম ভাই, বিশ্বাস করেন আপনার মন শান্তি হয়ে যাবে, আপনার মন শান্তি হয়ে যাবে। এটাতেও কিন্তু মাইলেজ ভালো, এটাতেও মাইলেজ আপনার এক্সব্লেডের মতোই দিবে, ঠিক আছে। আর এটার মাইলেজ টেস্ট অবশ্যই আগামীতে আসতেছে। আর আমাদের এলাকার রোডগুলোর কাজ হয়ে গেছে, আমাদেরকে বলছিলাম যে কাজ হচ্ছে বাট এখন হয়ে গেছে। আর ওইদিকে বৃষ্টি হচ্ছে, এদিকেও বৃষ্টি হচ্ছে, ক্যামেরাটা মাঝে মাঝে মুছতে হচ্ছে আমার, বৃষ্টির মধ্যে রাইড দিচ্ছি। আর চাকাগুলো অনেক মোটা হওয়ার কারণে বিশ্বাস করেন আমি যা ভরসা পাই বাইকটাতে ভাই, কসম আল্লাহ, আর আমি বাইকটাতে অনেক ভরসা পাই। আর এক্সব্লেডে ওই রকম ভরসা পাইতাম না, ভয় লাগতো। বাট
যতদূর সম্ভব আমি হালাই দিচ্ছি। ওরে আল্লাহ, এখান থেকে বৃষ্টি শুরু হয়েছে ভাই, এইখান থেকে বৃষ্টি শুরু হয়েছে। আর ওইদিকে বৃষ্টি নাই বন্ধু, ওইদিকে কোনো বৃষ্টি না, অথচ এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো চলেন আমরা মোড়ের কাছাকাছি চলে আসছি, আপনাদেরকে বৃষ্টির মধ্যে কন্টেন্ট কেমন শেয়ার করবো। আমাদের গা ভিজে যাচ্ছে আর প্রচুর বৃষ্টি হচ্ছে, জানি না ক্যামেরাতে মেবি পানি পড়তেছে। চলুন ভিডিওটা এই পর্যন্ত শেষ করে যাক। যারা এই পর্যন্ত দেখেছেন তাদেরকে অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা। আপনারা চাইলে হর্নেট বাইক নিতে পারেন, চাইলে এক্সপ্লেটটা নিতে পারেন। আর কেন নেবেন, কি কারণে নেবেন বলেই তো দিলাম। চ্যাংড়া আর বুড়ার মধ্যে পার্থক্য বা চ্যাংড়া বয়স্কের মধ্যে পার্থক্য আর কি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।